ভাই আপনি দোকানে কি জাকাতের কাপড় আছে? কি রে জাকাতের কোনো কাপড় চাই ভাইয়াক জিজ্ঞেস কর। ভাই আমাদের দোকানে জাকাতের কাপড় আছে? জাকাতের কোনো কাপড় হয় না ভাই, কম দামি হতে পারে কিন্তু জাকাতের কোনো কাপড় হয় না। আরে ভাই ওই একই হলো, কম দামি কাপড়ই হলো জাকাতের কাপড়। কাপড়গুলো তাহলে দেখান তো তাহলে। এই কম দামি কাপড়গুলো দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওগুলোই দেখান। ভাই এই যে দেখেন, এই কাপড় দেখতে পারেন, দেখেন। আরে দোস্ত দোস্ত নাকি কাপড় কিনবে যাচ্ছু? তা দোস্ত ভাবির জন্য মার্কেট হচ্ছে নাকি? তোর ভাবি এলে কম দামি কাপড় পরে নাকি? জীবনেও এলে কম দামি কাপড় পরে না। তোর ভাবির মার্কেট হয় সবসময় ঢাকা থেকে। ওই মনে কর দামি দামি জায়গা ছাড়া, দামি দামি কাপড় ছাড়া আর ঈদই হবার লয়, সবসময় বাইরে থেকে কাপড় কেনা লাগে। তাই নাকি? হ্যাঁ, এই কম দামি কাপড়গুলো হলো ওই গরিব মানুষকে জাকাত হিসেবে দেওয়ার জন্য, বুঝিস না? বছর অন্তর জাকাত না দিলে হয় না। এই মান সম্মান বলে একটা কথা আছে না, বছর অন্তর জাকাত যদি না দেই তাহলে মনে কর মানুষে খারাপ করবি, আর ফেসবুকে তো ছবি ছাড়া লাগে। এই সেই জন্য হলো কম দামি কাপড় লিবে যাচ্ছি। দোস্ত শোন, একটা কথা কম, মন খারাপ করিস না। এই যে গরিব মানুষের জন্য এগুলো কি নিচ্ছু, এগুলো কি ঠিক? গরিব মানুষের জন্য লিচ্ছু এলে কম দামি কাপড়, আর ভাবির জন্য লিয়ে আসিস ঢাকার থেকে, এটা কিন্তু ঠিক লয়। এগুলো ইবাদত হবি তো, তাহলে এই লোক দেখানে ইবাদত করার দরকারটা কি? যে কাপড় গরিবেরা ভালোভাবে ব্যবহার করতে পারবি না, সেই কাপড় দেওয়ার কোনো মানে আছে? হাদিসে নগদ টাকা বা খাবার দেওয়ার কথা বলা হয়েছে। আর জাকাত হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এই দেশে যাদের ওপর জাকাত দেওয়া ফরজ হয়েছে, তারা যদি সঠিকভাবে জাকাত দিত, তাহলে এই দেশে এত গরিব লোক আর থাকতো না। দোস্ত তুই আমার মনের অজানা চোখটা খুলে দিছিস রে দোস্ত। আমি তো তোর মতো করে কখনো এরকম করে ভাবিনি যে জাকাতের এরকম ব্যবস্থা আছে। আর আমি তো মনে কর প্রতি বছর গরিব মানুষকে এই জাকাতের কম দামি কাপড়গুলো নিয়ে দিছি, গরিব মানুষের জাকাত দেওয়ার এই ছবিগুলো তুলে ফেসবুকে দিছি। এটা তো বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি রে দোস্ত। এগুলো করা ঠিক না। ঠিক আছে দোস্ত, এখন থেকে আর আমি গরিব মানুষকে কম দামি কাপড় আর দেবো না। হয় টাকা পয়সা দেবো, না হয় দামি কাপড় দেবো। ভাই দামি কাপড় বার করেন বেশি করে।